মনপুরা ছবির কথা মনে আছে আপনাদের? যেখানে চঞ্চল চৌধুরীকে একটা চরের মধ্যে ফেলে রাখা হয়, চারপাশে নদী আর পানি, মাঝখানে সে একাই বসবাস করত। কথা বলার মতো কোনো মানুষ ছিল না, ছিল না নিত্য প্রয়োজনীয় কিছু। আজ ঠিক এমন এক জায়গায় আমরা চলে এসেছি, যেখানে মনপুরার চরের থেকে কোনো অংশে কম না। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই চরের কোথায় কি আছে সেটা ঘুরে ঘুরে দেখব। চলুন শুরু করি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার রায়পুরা ইউনিয়নের বেলুয়ারচর গ্রামে। বাংলাদেশের নদীমাতৃক প্রকৃতির বুকে লুকিয়ে আছে অসংখ্য চর, আর সেই চরগুলোর মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার বেলুয়ারচর একটি পরিচিত নাম। একসময় এই জায়গার বড় অংশই ছিল মেঘনা নদীর জলরাশি। বছরের পর বছর নদীর বয়ে আনা ফলে জমতে জমতে ধীরে ধীরে জেগে ওঠে নতুন ভূমি। সেই নতুন ভূমিতেই মানুষের স্বপ্ন, সংগ্রাম আর পরিশ্রমের হাত ধরেই জন্ম নেয় আজকের বেলুয়ারচর। ছিল নদী ভাঙ্গনের ভয়, ছিল বন্যার আশঙ্কা, যোগাযোগের নানা সীমাবদ্ধতা, কিন্তু এখানকার মানুষ কখনোই হার মানেনি। নিজেদের শ্রম আর সাহস দিয়ে তারা গড়ে তুলেছে একটি সুন্দর জনপদ। সবুজ ধানের ক্ষেত, নদীর তীর, খোলা আকাশ, নৌকার চলাচল আর প্রকৃতির শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এটি এক অনন্য পরিবেশ। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা এবং বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। উর্বর জমিতে ধান, পাট সহ নানা ধরনের ফসল উৎপাদিত হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার মানুষের লড়াই আজও শেষ হয়নি। বর্ষায় নদীর পানি বৃদ্ধি, ভাঙনের আশঙ্কা এবং প্রাকৃতিক দুর্যোগ এখনও এই জনপদের বাস্তবতা। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করেই মানুষ এগিয়ে চলেছে। বেলুয়ারচর শুধু একটি স্থান নয়, এটি সংগ্রামের প্রতীক, পরিশ্রমের গল্প এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। যদি কখনো প্রকৃতির নির্মল সৌন্দর্য, নদীর শান্ত স্রোত আর গ্রামের সহজ সরল জীবনকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে একবার ঘুরে আসতেই পারেন নরসিংদী রায়পুরার বেলুয়ারচর। এই ছিল বেলুয়ারচরের গল্প, একটি চর, একটি ইতিহাস আর হাজারো মানুষের জীবন কথা।